শুরু করতে চাই ভাইয়া। তোমরা হয়তো দেখছো যে গতকালই 22 ব্যাচের জন্য তোমার কি বুয়েটের যে শর্ট লিস্ট যেটা সেটা প্রকাশ করছে এইচএসসির মার্কসের ভিতরে। তোমরা খেয়াল করে দেখছো 92.83% মার্কস, অর্থাৎ অলমোস্ট 93% মার্কস তোমার চাইছে বুয়েট জাস্ট প্রিলিতে বসার জন্য। মানে এরপরে তো আরো দুইটা ধাপ বাকি আছে, প্রিলি বসবে, প্রিলিতে চান্স পাইতে হবে, তারপর প্রিলিতে চান্স পাইলে ওরা আবার রিটেনে বসবে, রিটেনে চান্স পাইতে হবে। সো বুঝতেই পারতেছো এন্ট্রি ব্যারিয়ারটাই অনেক হাই, অ্যান্ড এন্ট্রি ব্যারিয়ারটা পার করার জন্য তোমার কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলাতে খুব ভালো পারতে হবে। শুধু এ প্লাস টার্গেটে নামলে হবে না। দেখো 92% পেয়েও পরীক্ষার ফর্ম তুলে পরীক্ষা দিতে পারতেছে না, তাহলে বুঝতে পারতেছো অবস্থাটা কোথায়। তো তোমাদের 92% মানে কি, তোমার জাস্ট একটা উচ্চতর দক্ষতা আর দুইটা এমসিকিউ ভুল গেল আর প্র্যাকটিক্যালি 2 মার্কস কমাই দিল, তাইলেই শেষ, তাহলেই শেষ বেসিক্যালি। সো ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। সো অবস্থাটা যতই ভয়াবহ হোক অবশ্যই উত্তরানোর পথ আছে। উত্তরানোর পথ হলো গিয়ে পড়াশোনা, অ্যান্ড খুবই ডেডিকেটেডলি পড়াশোনা। আমি যেটা দেখছিলাম গত 2 ক্লাসে যে তোমাদের মধ্যে কিন্তু এই যে ডিসকাশন গ্রুপগুলোতে আমি খুবই অ্যাক্টিভ ছিলাম, তোমাদের মধ্যে কিন্তু কেউ কেউ ভালো অবস্থানে আসো, কেউ কেউ কিন্তু একটু দুর্বল অবস্থানে আসো। ওভারকাম করা যাবে, বাট দুর্বল অবস্থান কিন্তু আমি বলবো মানে এখনকার যে সময় চলে আসছে এই সময় অনুসারে ভালোই দুর্বল অবস্থানে আসো। আর অনেকেই দেখো যে এখনো এই পরিস্থিতিতে আসার পরও আমাদের ক্লাসগুলোতে মাঝে মাঝে বলো যে ভাইয়া ব্রেক দেন, হয়ে গেছে, আজকে আর পারতেছি না। এরকম করলে কি হবে বলো? 92% মার্কস পাওয়া কি এতটা সহজ? 92 না, 92 পাইলেও হচ্ছে না, 93। আর তোমাদের ব্যাচে প্রত্যেক ব্যাচে একটু 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 করে কম্পিটিশন বাড়ে, কারণ পপুলেশন বাড়তেছে বাংলাদেশে, তাই না? সো তোমাদের ব্যাচে 92.83, এটা মাইট বি আর একটু বেশি লাগতে পারে। সো মোটামুটি 95% পাওয়ার প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। 95% পাওয়া কিন্তু চারটেখানের কথা না, মানে লাইক তোমার ভাজা ভাজা করে ফেলতে হবে বই, এরকম ভাবে পড়তে হবে আর কি। সো তোমাদের পড়াশোনার লেভেল আমি জানি না কতটুকু, বাট এখন তোমাদের যে সময়টা যাচ্ছে, যদি কলেজের কোনো এক্সটার্নাল প্রেশার না থাকে তাহলে কিন্তু তোমাদের ডেইলি অ্যাটলিস্ট 12 আওয়ার্স করে পড়া উচিত। আমি জানি না তোমরা কতক্ষণ করে পড়তেছো, অ্যাটলিস্ট 12 আওয়ার্স করে পড়া উচিত। ক্লাসের যদি কেউ ক্লাস করো, অনেকক্ষণ ক্লাস করো, ক্লাসের বাইরেও অ্যাটলিস্ট 5-6 আওয়ার্স পড়া উচিত, ঠিক আছে? তোমাদের এই জিনিসটা মেক শিওর করিও, না হলে কিন্তু এই যে দেখো এখন 22 ব্যাচের ভাই আপুদের আমি পোস্ট দিছি গতকাল একটা আমাদের গ্রুপগুলোতে, কমেন্টগুলোতে দেখো খালি মানে আমাদের নিজেদেরই খারাপ লাগে। কি করব, কি বলবো, কিছু বলার নাই, কম্পিটিশনই এত বেশি, কিছু বলার আছে, কাউকে দোষ দেওয়ার মতন কিছু নেই, কাউকে দোষ দিতে পারবে না এখানে। তোমার যদি এটা মার্কস না আসে, তুমি হয়তো কয়েকদিন ইনস্টিটিউশনকে বকা দিলা, কয়েকদিন হয়তো বাংলাদেশের এডুকেশন সিস্টেমকে নিয়ে তুমি বললা যে এই দেশ ভালো না, এই দেশে না, কিন্তু যার যার লাইফ তার মতন শিখই পার হবে। ঠিকই যারা চান্স পাবে তাদেরকে নিয়ে সবাই মাতামাতি করবে, ঠিকই যারা ভালো করবে তারা ঠিকই মানে জব বা সবকিছুতেই তো কম্পিটিশন আছে। এমন তো না যে শুধু এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন, তুমি পাশ করে বেরোবে, এরপর চাকরির ব্যাপার আসবে, চাকরির ব্যাপারেও তো সেম কম্পিটিশন। সো এই জিনিসটা চলবেই। তো এখানে কাউকে দোষ দেওয়ার মতন কিছু নেই। দোষ যদি দিতে হয় একমাত্র নিজেকে দেয়া যাবে, আর নিজেকে ইমপ্রুভ করতে চেষ্টা করতে থাকতে হবে, ঠিক আছে? সো তোমাদের এখনই সুযোগ, এই সিনিয়র ভাই আপুদের দেখতেছো, তাদের লাইফ থেকে শিক্ষা নাও। মানে তাদের যে হতাশা, তাদের অনেকেই দেখা গেছে যে হতাশার মধ্যে আছে, এই হতাশার পরিস্থিতি যদি তুমি না পড়তে চাও তাহলে ডেফিনেটলি এখন থেকেই টাইম, তোমাদের দেখতে দেখতে এই সময়টা চলে আসবে। এই যে ওদের শর্টলিস্ট জন্য তোমাদের এই বছরের মধ্যে এই জিনিসটা হয়ে যাবে, এইচএসসি হয়ে গেলে এই বছরের মধ্যেই শর্টলিস্ট দিয়ে দিবে। তো এই বছরের মধ্যে শর্টলিস্ট দিয়ে দিলে বুঝতেই পারতেছো তোমার কিন্তু মানে টাইম খুব বেশি নেই, মানে জাস্ট 8-6 মাস পরই আবার একটা পরিস্থিতিতে পড়বো, 23 ব্যাচের তখন শর্টলিস্টটা দিবে। সো আমি তোমাদের এটাই বললাম যে এখন পড়াশোনার লেভেলটা বাড়ো। আমরাও তোমাদেরকে দিতে চাই, 100% দিতে চাই, তোমরাও 100% নেওয়ার সক্ষমতাটা অর্জন করো, যে আমি যেন নিতে পারি সবটা কিছু, ঠিক আছে? মানে ক্লাস যখন আমরা নিই, যতই কষ্ট হোক একটু ধৈর্য ধরে জিনিসটা শেষ করা, মানে শেষ না করে উঠবো না এরকম নিয়ত নাও। নিজেকে নিজের একদম হাইয়েস্ট লেভেল পর্যন্ত পুশ করো, মানে নিজের যেটা সর্বোচ্চ ক্যাপাসিটি ওই পর্যন্ত পুশ করো, ঠিক আছে? লিমিট পর্যন্ত পুশ করো। এই জিনিসটা মানে লাইক একদম শেষ পর্যন্ত জান দিয়ে পড়া যেটাকে বলে, এইটা একটু করতে হবে এই কয়েকদিন, এটার কোনো বিকল্প নাই যদি তুমি শেষ হাসি হাসতে চাও। যদি তুমি পরে আর হতাশ না হইতে চাও, আগামী বছর এই টাইমটাতে তুমি আগামী ঈদটা যেন তুমি হতাশ না হইতে চাও, তাহলে তোমার এই জিনিসটা এখনই করার সময়।